কথা বলতে পারবে হরি নাম মুখে আসবে না আমার সময় থাকতে আমার সময় থাকতে হরি বলো বললে বলা আর হবে না আমার সময় থাকতে ও তোর প্রাণ পাখিটা যাবে উড়ে দেহ কথা ছাড়িয়া ভাই বন্ধু বলো পাখিটা যাবে উড়ে দেহ কথা ছাড়িয়া সবাই মিলে দুলে যাবে তখন তোমার বাজে কথায় সময় যাবে নয়ন জলে বুক ভাসাবে সব কথা বলতে পারবে হরি নাম মুখে আসবে না আমার সময় থাকতে হরি বলো নইলে বলে আর হবে না আমার সময় থাকতে তোমরা হরি 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 বলো হরি হরি বলো আমার সময় থাকতে হরি বলো নইলে বলে আর হবে না আমার সময় থাকতে আমার সময় থাকতে হরি বলো নইলে বলে আর হবে না আমার সময় থাকতে। এইবার মধু আচার্য ব্রাহ্মণ গৃহের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে দেখছে যে মাধবী পড়ে আছে সঙ্গে সঙ্গে মাধবীকে জড়িয়ে ধরে মধু আচার্য ব্রাহ্মণ কাঁদছেন ওগো ভগবান আমার শেষ সম্বলটুকু তুমি নিয়ে নিলে আমি এখন কি করব প্রভু এই বলে গ্রামের লোকের সহযোগিতায় ব্রাহ্মণী মাধবীকে নিয়ে শ্মশান ঘাটে যাত্রা করলেন তুমি আছো কি না আছো ভগবান আমার জানা নাই তুমি আছো কি না আছো ভগবান আমার জানা নাই আছো আছো ভগবান আমার জানা তুমি আছো কি না আছো ভগবান আমার জানা নাই আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে আমি দেখি নয়নে শুনেছি শ্রবণে আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে আমি দেখি নয়নে শুনেছি শ্রবণে তো দেখো বয়নারে দয়া আমার জানা নাই তুমি আছো কি না আছো ভগবান আমার জানা নাই কেহ বলে তুমি আকাশ তুমি নিরাকার কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার কেহ বলে তুমি আকাশ তুমি নিরাকার কেহ বলে তোমার সৃষ্টি প্রথম উদ্ধার আমি কিভাবে কি দিলে পাবো তোমারে আমি কিভাবে কি রূপে চিনি তোমারে আমি কিভাবে কি রূপে চিনি
আছো আছো ভগবান আমার জানাই। তুমি আছো আছো ভগবান আমার জানাই। এইভাবে গ্রামের লোকের সহযোগিতায় মধু আচার্য ব্রাহ্মণ মাধবীকে নিয়ে আজ শ্মশানে চললেন। শ্মশানে গিয়ে নিজের স্ত্রী মাধবীকে দাহ করে আজ গৃহে ফিরে এলেন। গৃহে ফিরে যখন একটু বিশ্রাম করছেন, এমন সময় দৈববাণী, মধু মধু আচার্য ব্রাহ্মণ, আমি তোর পুত্রকে নিয়েছি, তোর গাভীকে নিয়েছি, তোর স্ত্রীকে নিয়েছি, আর তোকে তুই আমাকে ফিরিয়ে দিয়ে এলি না। শোন শোন মধু আচার্য ব্রাহ্মণ, আগামীকাল দ্বিপ্রহরে তোর বজ্রাঘাতে মৃত্যু হবে। আর ওই দেখ উপরের দিকে চেয়ে দেখ, তোর পাতার কুটির দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে মধু আচার্য ব্রাহ্মণ উপরের দিকে তাকিয়ে দেখলো, তাই তো আজ পাতার কুটির দাউ দাউ করে জ্বলছে। তাই মধু আচার্য ব্রাহ্মণ সেই নুড়ি পাথরটি বুকে জড়িয়ে ধরে আজ গৃহ হতে বাইরে বেরিয়ে এসে একটি গাছের তলায় বসে আর নিজের গৃহের দিকে তাকিয়ে দেখছে যে নিজের গৃহটি পুড়তে 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 ছাই হয়ে গেল। তুমি দিনের দয়া দিন বন্ধু ওহে, তুমি দিনের দয়া দিন বন্ধু ওহে। আজ কোথায় আছো অন্তরে জানি, আজ আমি দয়াল তোমার নামে পাগল আমি। কোথায় আছো অন্তরে জানি, আজ আমি দয়াল তোমার নামে পাগল আমি দয়াল বড়ই কাঙাল, আমি দয়াল বড়ই কাঙাল, তাই ডাকি তোমারে। কোথায় আছো গৌর হরি, আমার প্রভু 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 হে, কোথায় আছো গৌর হরি, আজ আমি দয়ালি যন্ত্রণা সইতে নারী, আমি দয়াল বড়ই কাঙাল, আমি দয়াল বড়ই কাঙাল, তাই ডাকি তোমারে। তুমি দিনের দয়া দিন
আচার্য ব্রাহ্মণ আজ ওই বৃক্ষের তলায় থেকে নিজের গৃহটি দাউ দাউ করে পড়ছে দেখছে, তবু নিজেকে একটু কষ্ট দিচ্ছে না, একটু নিজের কষ্ট পাচ্ছে না। তিনি ভাবছেন যে আমার ভগবান পরীক্ষা নিচ্ছেন। তাই তিনি কি বললেন, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। সুন্দর ভুবন তুমি ভগবান, তুমি ভগবান, ওগো সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারই জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই, তুমি দয়াল মোর, তুমি মনোপ্রাণ। সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। সুন্দর ভুবনে। এইভাবে সেই বৃক্ষের তলায় থেকে মনের আনন্দে যেন গান করছেন আর নিজের গৃহটি দেখছেন। তারপর যখন প্রভাত হয়ে গেল, সেই প্রভাতে মধু আচার্য ব্রাহ্মণ আজ কি করলেন, তিনি সেই নুড়ি পাথর রূপী ভগবানকে নিজের মস্তকে ধারণ করলেন, আর মস্তকে ধারণ করে নিয়ে আজ শ্মশানের দিকে চললেন। নিজের জন্য নিজেই শ্মশানে চললেন। হে প্রভু, তুমি তো আমার দ্বিপ্রহরে মৃত্যু হবে বলেছ, আমার তো মৃত্যু যখন হবে, মৃত্যুই হবে, তাহলে আমার শ্মশানে কে নিয়ে যাবে? পরবর্তী দলকে পাঠিয়ে দিন, নায়ক বাবু, শ্মশানের পরবর্তী দিকে দলকে চললাম। পাঠিয়ে দিন। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতা। আগে তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়াছে ভরিয়া খাতায়, তোমার বিচার করবে সেই বিধাতা। আজি তোমার বিচার করবে সেই দাতা, তোমার বিচার করবে সেই বিধাতা। তোমার বিচার
বারে আর আশা হবে বারে বারে আর আশা হবে তুমি ভেবেছো কি মনে এই ভুবন তুমি ভেবেছো কি মনে এই ভুবন তুমি যাহা করে জানি না বারে বারে আশা হবে বারে বারে আশা হবে বারে বারে আশা হবে সাবধানে চলো মন হও হুঁশিয়ার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার তুমি সাবধানে চলো হও হুঁশিয়ার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার সাবধানে চলো মন হও হুঁশিয়ার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার আজি সাবধানে চলো হও হুঁশিয়ার বেলা যে চলে যায় আসে অন্ধকার আর তোমার বিচার করবে সেই বিধাতা আজি তোমার বিচার করবে সেই বিধাতা তোমার বিচার করবে সেই বিধাতা আজি তোমার বিচার করবে সেই বিধাতা তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না বারে বারে আর আশা হবে না ওমা বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে কেন না বৃদ্ধ বয়সে একটু সুখ শান্তির আশায় ওই ছেলে দেখবে তাই আশা আর সেই ছেলে বড় হয়ে কিনা বাবা মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু বাবা মা সেই ছেলেকে বুকের রক্ত জল করে মানুষ করে চাকরি বাকরি করবে মাস্টার হবে আমাকে দেখবে কিন্তু দেখেন বাবা মার রিটায়ার হয়ে গেছে ইনকাম করতে পারে না শুধু খায় দায় তাই বলছে কি চাকরি নেই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার তাই বলে তাকে অসম্মান করো না ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে আস্তে আস্তে ওমা তুমি তোমার সঙ্গে দেখো বাবা তুমি তোমার সঙ্গে তোমার ছেলে তোমার সঙ্গে যেমন ব্যবহার করবে ওই ছেলে একদিন বড় হবে সেও তার ছেলে ওই রকম ব্যবহার করবে তার সঙ্গে তাহলে দাদারা তোমার বাবা মাকে তুমি যদি কষ্ট দাও তোমার ছেলে আবার আগামী দিন বড় হচ্ছে সেও তোমার কষ্ট দেবে তাই বলছে চাকরি নেই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার তাই বলে তাকে অসম্মান করো না ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে তোমার ছেলে তোমার সম্মান করবে বাবার মনে কষ্ট দিও না ও দাদারা বাবা মাকে কষ্ট দিও না বুড়ো বাবা বসে বসে খাচ্ছে খাবার তাই বলে তাকে অসম্মান করো না
বুড়ো হবে তখন তোমার ছেলে তোমার সম্মান করবে। বাবার মনে কষ্ট দিও না ও দাদারা, বাবা মাকে কষ্ট দিও না। ভাবছো বাবা অপর মন্য বসে ধ্বংস করছে অন্ন, ভাবছো বাবা অপর মন্য বসে ধ্বংস করছে অন্ন, সংসারে কোনো কাজে লাগে না। আর বেতরকারি বুড়ো বাবা বিদায় হলে যে তোলাটা, বিদায়কারী বুড়ো বেটা বিদায় হলে যে তোলাটা, সংসারে তার কাজে লাগে না, সংসারে কোনো কাজে লাগে না। বুড়ো বাবা বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে তাকে অসম্মান করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলে তোমার সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবা মাকে কষ্ট দিও না। বাবার মনে দিলে কষ্ট সকল পূর্ণ হবে নষ্ট, বাবার মনে দিলে কষ্ট সকল পূর্ণ হবে নষ্ট, স্বর্গপুরে ছাই হবে 16 আনা। বুড়ো বেটা বিদায় হলে যেত লেখা, বিদায় হলে যেতে, বিদায় হলে যেতে, মনে মনে ভাবছো তার মৃত্যু কামনা। পড়ো যত ভয়ঙ্কর বিপদে বেকার বাবার আশীর্বাদে, পড়ো যত ভয়ঙ্কর বিপদে বেকার বাবার আশীর্বাদে, বেঁচে যেতে পারে তোমার, বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবা মাকে কষ্ট দিও না, ও ছেলেরা, বাবা মাকে কষ্ট দিও না। মধুআচার্য ব্রাহ্মণ তখন নিজে ওই নুড়ি পাথরটি মস্তকে ধারণ করে আজ শ্মশানের দিকে চললেন। আর শ্মশানের দিকে যেতে যেতে মনে মনে ভাবছেন, হে ভগবান, হে প্রভু, পরবর্তী দল চলে এসো না, আমার তো সবাই চলে গেল, কেউ তো রইল না, আর আমি আজ শ্মশানে নিজেই চলে যাব, আমাকে কাউকে নিয়ে যেতে হবে না। তাই সেই ভগবান নুড়ি পাথর মস্তকে ধারণ করে আজ শ্মশানে চললেন। আর শ্মশানে গিয়ে উপস্থিত হয়ে আর সেই নুড়ি পাথর রূপী ভগবানকে মস্তকে ধারণ করে বসে রইলেন। মুহূর্তের মধ্যে চতুর্দিকে অন্ধকার করে এলো, মেঘে ছেয়ে গেল চতুর্দিকে, প্রচন্ড মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত শুরু হলো। করে বজ্রপাত শুরু হয়ে গেল। মধুআচার্য ব্রাহ্মণ কিন্তু একটুও টলছে না। হে প্রভু, তুমি আমার মস্তকে আছো, তাই বাজ পড়ো পড়ো বাজ মাথায় পড়ো, পড়ো পড়ো বাজ মাথায় পড়ো, মাথায় পড়ো, পড়ো পড়ো বাজ মাথায় পড়ো, তুমি তোমার মাথায় পড়ো, পড়ো পড়ো বাজ মাথায় পড়ো, তোমার মাথায় তুমি পড়ো, পড়ো পড়ো বাজ মাথায় পড়ো, তোমার মাথায় তুমি পড়ো, পড়ো পড়ো বাজ মাথায় পড়ো, তোমায় আমি ছাড়বো না গো, পড়ো পড়ো বাজ মাথায় পড়ো, তোমার মাথায় তুমি পড়ো, পড়ো পড়ো বাজ মাথায় পড়ো। মধুআচার্য ব্রাহ্মণ যখন সেই নুড়ি পাথর রূপী ভগবানকে মস্তকে ধারণ করে আর ওই শ্মশানে বসে রইলেন, চতুর্দিকে প্রচন্ড বৃষ্টি, আর সেই বৃষ্টির স্রোত যত নদীর দিকে পড়ছে, নদী থেকে
মাছ, বিভিন্ন রকম বড় বড় মাছ উপরে উঠে চড়ছে, আর মণি মুক্তা সব আকাশ থেকে ওই বৃষ্টির সঙ্গে ঝরে ঝরে পড়ছে। মধু আচার্য ব্রাহ্মণ বলছে, ওগো ঠাকুর, আমার কত পরীক্ষা নেবে, আমি কিন্তু তোমায় এখান থেকে নামাচ্ছি না, তুমি আমার মস্তকে থাকবে। অনেকক্ষণ ধরে বৃষ্টি বজ্রপাত হওয়ার পর ভগবান ইন্দ্রদেবকে স্মরণ করলেন। ইন্দ্রদেব, বৃষ্টি বজ্র সব বন্ধ করে দাও, আমার থেকে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে নাম বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে সকল ভক্ত আমার নাম রেখেছে আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় আমি ভক্ত বড় ভালোবাসি, যুগে যুগে তাই তো আছি, ভক্ত বড় ভালোবাসি। ভক্ত আমার প্রাণের তাই তো বড় ভালোবাসি, আমার প্রাণের তাই তো বড়, আজি ভক্ত আমার প্রাণের তাই তো বড় ভালোবাসি, ভক্ত আমার প্রাণের তাই তো বড়, আজি ভক্ত আমার প্রাণের তাই তো বড় ভালোবাসি, ও রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ, ও রাধে রাধা গোবিন্দ, ও রাধে। এইবার মধু আচার্য ব্রাহ্মণ যখন কিছুতেই ভগবানকে হার মানিয়ে ফেললেন, ভগবান আমার কি করলেন, সম্মুখে আবির্ভাব হয়ে, আর ভগবান বললেন, মধু আচার্য ব্রাহ্মণ, আমি তোমার কাছে আজ হেরে গেলাম, তাই বলছি, ভক্ত আমার যত ডাকুক না কেন, আমি ভক্তের ডাকে যতই পরীক্ষা নিই না কেন, আমি সাড়া না দিয়ে থাকতে পারি না। ওই দেখো মধু আচার্য ব্রাহ্মণ, তোমার স্ত্রী মাধবী, তোমার সন্তান মাধব এবং তোমার গাভী সবাই তোমার সম্মুখে উপস্থিত, তোমার বাড়িও পাকা হয়ে গেছে, তুমি যাও শান্তি মনে ওদেরকে নিয়ে আমার ভজন সাধন করো। এইখানে রইল আমার লীলাল মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলাল মাধুরী, আজি এইখানে রহিল আমার লীলার মাধুরী, সদা সবাই মিলে বলো হরি 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 নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, রাধে রাধা গোবিন্দ জয়।